প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং অধ্যায় এক প্রজাতির বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সময়ক্ষেপণ প্রভাব সহ লজিস্টিক মডেল বর্ণনা করো। জনসংখ্যা ক্রমহ্রাস পেয়ে শূন্য হবার শর্ত নির্ণয় করো। তার মানে এখানে দুইটি প্রশ্ন। তাহলে দেখো, মনে করি টি সময়ে কোনো নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা n সমান nT এবং জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমান সময়ে হতে নির্দিষ্ট h সময় পূর্ববর্তী জনসংখ্যা, অর্থাৎ যে আজকের থেকে 5 বছর আগে, তাহলে t মাইনাস কত 5, তাহলে এখানে 10 বছর আগে হলে t মাইনাস 10, s বছর আগে হলে t মাইনাস s, n অফ t মাইনাস s এর উপর নির্ভরশীল, যেখানে s 0 হতে বড় সমান হলো ওই জনগোষ্ঠীর বয়প্রাপ্ত হওয়ার গড় সময়। মানে যেমন আমাদের বাংলাদেশে সাধারণত 1 থেকে 18 বছর এর মধ্যে সাধারণত ছেলেদের ক্ষেত্রে কেউ বিয়ে করছে না বা বাচ্চা ধারণ করছে না, এই জন্য এই সময়টা হচ্ছে 18 বছর পরে হচ্ছে কত বলতো, মানে এটা গড় সময় নির্দেশ করতেছে। হ্যাঁ, গড় সময়। এখন জনসংখ্যা বৃদ্ধির হার dn/dt এর উপর n t মাইনাস s এর প্রভাব একটি ওজন ফাংশন ks দ্বারা পরিমাপ, এই যে সময় যে প্রভাবটা থেকে k অফ s দ্বারা পরিমাপ করা হয়। dn/dt এর উপর সকল পূর্ববর্তী জনসংখ্যার ওজন গড়ের প্রভাব নিম্নরূপ। 1 নম্বর দেখো কি কি প্রভাব পড়তে পারে। 1 নম্বর হচ্ছে যে ইন্টিগ্রেশন n 0 থেকে ইনফিনিটি n অফ t মাইনাস s k অফ s ds বাই ইন্টিগ্রেশন 0 to infinity k অফ s ds। এটাকে নাম্বার দিচ্ছি আমরা কত, 1 বা 1 বাংলা লিখতে পারো 1। এখন দেখো, এখন ওজন ফাংশন সমূহকে এমনভাবে স্বাভাবিকীকরণ করা হয় যেন 0 to এটুকুর মান 1 ধরা হয়। সমীকরণ কত বলতো, 2। আচ্ছা, এখন n অফ t এর বৃদ্ধিতে পূর্ববর্তী জনসংখ্যার প্রভাব নিম্নের রাশির উপর নির্ভর করে। সেটা কত বলতো, দেখো তুমি কিন্তু সমীকরণ 1-এ লক্ষ্য করো এইটুকুর মান 1 বসাইছো, তার থেকে গেল কোনটুকু বলতো, এইটুকু। ইন্টিগ্রেশন 0 to infinity n অফ t মাইনাস s k অফ s ds। ঠিক এখানে তাই লেখা হয়েছে যেটা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি, সমীকরণ 3 নাম্বার দিতে পারি এইভাবে যে ইন্টিগ্রেশন 0 to infinity n অফ t মাইনাস s k অফ s ds সমান মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে t n অফ s, এখানে t মাইনাস s কে এইভাবে লেখা হয়েছে n অফ s k t মাইনাস s ds। এটাকে আমরা এইভাবে লিখলাম নাম্বার 3। দ্বারা dn/dt an এর পরিবর্তে ইচ্ছা করলে কিন্তু x লেখা যেত, সেই ক্ষেত্রে হতো dx/dt যদি n সমান x লেখা হয়। তাহলে দেখো এখানে n লেখা হয়েছে an মাইনাস c n স্কোয়ার মাইনাস, এটা কিন্তু মনে রাখতে হবে, d অফ n অফ t ইন্টিগ্রেশন 0 to infinity n অফ t মাইনাস s k অফ s ds নাম্বার। এটাকে আমরা 4 নাম্বার দিই, 4। হ্যাঁ, dn/dt সমান an মাইনাস cn স্কোয়ার মাইনাস dnt। এটাকে আবার পরবর্তী ইন্টিগ্রেশন যেটা ছিল সেটাকে লিখি মাইনাস ইনফিনিটি থেকে t n অফ s k t মাইনাস s ds। এটা ধরলাম কত বলতো, 5। আচ্ছা, এখন দেখো অতএব সমীকরণ 4 ও 5
হলো কালক্ষেপণ প্রভাব সহ লজিস্টিক মডেল, যা একটি যুগজ অন্তরক সমীকরণ। এটা একটা যুগজ অন্তরক সমীকরণ যদি -∞ থেকে টি বড় এবং 0 থেকে সমান অথবা ছোট। আচ্ছা, এর জন্য n অফ টি এর মান দেওয়া থাকে, তবে সমীকরণ 4 হতে টি 0 এর চেয়ে বড় এর জন্য n অফ টি এর মান পাওয়া যায়। ধরি জনসংখ্যা টি সমান 0 সময় হতে গণনা শুরু করা হয় এবং টি সমান 0 মানে 0 সময় হতে, এবং কে অফ এস ধ্রুবক, অর্থাৎ তখন দেখো কে অফ টি 0 যখন টি 0 থেকে ছোট, যেহেতু 0 থেকে গণনা করা হয়েছে, আর 0 থেকে যখন কে এর কত বলতো, এটা যখন টি এর মান 0 থেকে বড় অথবা সমান, তখন কে নট মানে ধ্রুবক। সমীকরণ 5 হতে পাই dn বাই dt সমান an মাইনাস cn স্কোয়ার মাইনাস dn 0 টু টি n অফ s ds। 5 কিন্তু ওটা ধ্রুবক হয়ে যাওয়ার কারণে এটার মান এরকম হয়ে গেছে। 6 p অফ t সমান 0 টু টি ইন্টিগ্রেশন 0 টু টি n অফ s ds প্রতিস্থাপন করে পাই dp বাই dt সমান nt, মানে dp বাই dt সমান nt। তাহলে সমীকরণ 6 এর দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণ পাওয়া যাবে, যা নিম্নরূপ। লক্ষ্য করো এখানে n অফ টি সমান dp বাই dt, তাহলে দেখো এটা কিন্তু আবার ডেরিভেটিভ করো, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে d বাই d, n সমান হচ্ছে dp বাই dt, তাহলে কিন্তু এটা হয়ে যায় d স্কোয়ার p বাই dt স্কোয়ার। ঠিক এরকম dp স্কোয়ার d স্কোয়ার p বাই dt স্কোয়ার। এখানে n এর পরিবর্তে হবে dp বাই dt মাইনাস c n স্কোয়ার, এই n এর পরিবর্তে হবে dp বাই dt হোল স্কোয়ার মাইনাস ডি ডি, এই যে ডি, আর এটা হবে কত বলতো dp বাই n এর পরিবর্তে dp বাই dt, আর এটাকে ধরা হয়েছে কত বলতো, এটা যদি ইন্টিগ্রেশন করো, লক্ষ্য করো যেমন এখানে আছে dp বাই dt সমান n অফ টি, এটা যদি ইন্টিগ্রেশন করো এরকম হবে কিন্তু dp সমান n অফ টি dt। অতএব ইন্টিগ্রেশন যদি করো, এই পাশে ইন্টিগ্রেশন এই পাশে ইন্টিগ্রেশন, তাহলে p সমান ইন্টিগ্রেশন n অফ টি ইন্টু dt। আমাদের এখানেও ঠিক তাই হয়েছে, দেখো এটা ইন্টিগ্রেশন করলে এরকম পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেশনে এই মানটা পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন সমান p। তাহলে এটার মান বসিয়ে দিই যদি, তাহলে এরকম পাচ্ছি p অফ কত t, এরকম আমরা পাচ্ছি। এবার 7 নংকে e টু দি পাওয়ার cp দ্বারা গুণ করব, সব জায়গায় e টু দি পাওয়ার cp দ্বারা গুণ করব, e টু দি পাওয়ার cp দ্বারা e টু দি পাওয়ার cp দ্বারা গুণ করেছি। গুণ করলে এটা দেখো cp, এটাকে এই ডান পাশকে এই পাশে নিয়ে আসি, মাইনাস চিহ্নটা হবে প্লাস, আর এটা যা আছে তাই থেকে গেল, এখানে যা আছে তাই থেকে গেল। এখন দেখো এটাকে কিন্তু ইউভির যে সূত্রটা ইউভি, সেই সূত্র অনুযায়ী d বাই dt এটা হবে কত বলতো, এটা দেওয়া cp ইন্টু dp বাই dt সমান, এটাকে আবার লেখা যায়, দেখো এটাকে লেখা যায় a বাই c, এটাকে দেখো এটার পরিবর্তে লেখা যায় a বাই c ইন্টু এরকম, আবার d এটুকুর পরিবর্তে কিন্তু লেখা যায় এরকম d বাই c, এরকম লেখা যাচ্ছে আর কি। তাহলে আমাদের এটা যদি বসাই এরকম পাচ্ছি, এরকম d বাই dt প্রতিটার থেকে d বাই dt, প্রতিটার থেকে d বাই dt, এরকম d বাই পুরোটার থেকে d বাই dt কমন নিতে পারি, তাহলে d বাই dt a বাই c। এই দেখো এটা তো বড় cp কমন নেওয়া যায় প্রত্যেকটা থেকে, তাহলে a বাই c d বাই c, আর এখানে হচ্ছে d বাই c স্কোয়ার,
ইন্টু পি পি ইন্টু সি। এবার উভয় পাশ থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে ডি বাই ডিটি বাদ পড়ে। তাহলে বলো তো ইহাকে কি বলতো সমাকলন, ইহাকে কয় নংকে 8 নং। এখন 8 নং সমীকরণকে 0 থেকে টি সীমায় সমাকলন করে পাই। সমাকলন করলে এটা এরকম হয় 0 থেকে টি, ডি বাই ডিটি বাদ পড়বে, বাদ পড়ে আমরা এটা পেয়ে যাচ্ছি। এখানেও ডি বাই ডি বাদ পড়বে। এখানে কত 0 থেকে ইন্টিগ্রেশন করলে কত 0 থেকে টি। তাহলে আমরা বসাবো একবার কত e টু দি পাওয়ার সি, আরেকবার বসাবো কত বলতো 0 বসাবো। 0 e টু দি পাওয়ার 0 মানে কত বলতো পি মান 0। এটা e টু দি পাওয়ার কত বলতো, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয় n অফ কত 0 ইকুয়াল e টু দি পাওয়ার কত বলতো, এটা টি বসাইলাম আরেকবার, মাইনাস কত 0 বসাবো। হ্যাঁ এটাকে আর হ্যাঁ এটাকে আমরা সমাকলন করলাম, দেখো এরকম পেয়ে যাচ্ছি। নাম্বার 9, যেখানে পি অফ 0 সমান এটা সমান 0, কারণ এটা যদি উপরেও 0 হয় নিচেও যদি 0 হয়, সমাকলনের মান যদি উপরে নিচে একই থাকে তাহলে এটা মান হয় 0। তাহলে ডিপি বাই ডিটি সমান এন অফ টি সমান কত বলতো এন অফ 0। এবারে এন অফ 0 মান কত তাহলে পাচ্ছি বলতো এন অফ 0 মান তাহলে কত, হ্যাঁ ডিপি বাই ডিটি সমান আমরা এই মানটা পেয়ে যাচ্ছি এরকম, এন সমান ডিপি বাই ডিটি, কারণ আমাদের লেখা ছিল ধরেছিলাম এন সমান ডিপি বাই ডিটি। এই সূত্রটুকু পেয়েছি সমান এফ অফ পি ধরি, অর্থাৎ ডিপি বাই ডিটি সমান এফ অফ পি। এফ অফ পি কে নিচে নিয়ে আসলাম, তাহলে ডিপি বাই এফ অফ পি সমান ডিটি। এবার ইন্টিগ্রেশন করে যার যার তার সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিটি বাম পাশে নিয়ে আসলাম, এটাকে ডান পাশে নিয়ে গেলাম এফ অফ পি। এখন দেখো এটা ইন্টিগ্রেশন করলে শুধু টি হবে আর এটা রয়ে যাবে, তাহলে এটাকে নাম্বার দিলাম 11 নাম্বার দিলাম। এখন দেখো যেহেতু এফ অফ 0 সমান পি অফ 0, আদিত্য জনসংখ্যা অবশ্যই ছিল, সেটা 0 থেকে বেশি ছিল, এবং এফ অফ ইনফিনিটি সমান মাইনাস ইনফিনিটি, অর্থাৎ পি এর কিছু সংখ্যক ধনাত্মক মানের জন্য এফ অফ পি নিঃশেষ হবে। আবার 6 নং এবং 10 নং হতে দেখা যায় যে টি টেন্ডস টু ইনফিনিটি হলে এন এবং ডিপি বাই ডিটি উভয়ই বিলুপ্ত হবে। সমীকরণ 10 হতে পাই এফ অফ এন সমান কত বলতো এফ অফ পি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এটা ডিএন বাই ডিটি, এটা হবে এফ ড্যাশ আর ডিপি বাই ডিটি। এটা করতে এফ ড্যাশ আর ডিপি বাই ডিটি মানে কিন্তু এন। এখন দেখো এইটুকুর মান, এই যে এফ অফ পি, এটা এফ অফ পি, এফ ড্যাশ পির মান এটা, সাথে কত বলেছে এন আছে। তাহলে এফ অফ পি এটার মান কিন্তু আবার এরকম দিছি, দেখো এই যে এটার মান এরকম থেকে এরকম হলো। এবার এটা 1 নং এন 0 থেকে বড়, তাহলে কথা হয় বলতো এ বাই সি থেকে বড় হলে ডিএন বাই ডিটি সর্বদা ঋণাত্মক, অর্থাৎ জনসংখ্যা সুষমভাবে এন অফ 0 এ বাই সি হলে ডিএন বাই ডিটি সমান এন অফ 0 মাইনাস এ বাই সি। এটি কত সি 0 থেকে বড়, অর্থাৎ জনসংখ্যা প্রাথমিকভাবে বৃদ্ধি পাবে। এখন ধরি ডিএন বাই ডিটি সমান কত 0, তাহলে ডিএন বাই ডিটি মানে কিন্তু এটা। এখন দেখো এটা মানে কত বলতো, এখানে 1 বাই সি, এই সি দ্বারা ভাগ কত সি লিখলাম, এটাকে আমরা ডি বাই সি, এটাকে অন্য পাশে নিয়ে গেলাম, সি এই সিপি সমান ডিটা যাবে, এই সি কাটা এই ডিটা যাবে নিচে, এটা নিচে যাবে, আর কত হবে পি সমান 1 বাই সি লন এটা হবে। অর্থাৎ জনসংখ্যা সর্বোচ্চ মানে পৌঁছাবে যখন পি সমান এত হবে, কাজেই সর্বোচ্চ জনসংখ্যা হবে এত, অর্থাৎ এই মানটা, এই মানটা হবে সর্বোচ্চ জনসংখ্যা সমান এত। এটা এরপর জনসংখ্যা কমতে থাকবে এবং এক সময় শূন্য হবে। থিওরিটা অনেক জটিল একটা থিওরি, যদি মনে রাখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারো তাহলে অন্য থিওরির জন্য চেষ্টা করবা।
সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করছি অনার্স 4th বর্ষের জীববিদ্যায় গাণিতিক মডেলিং এর তৃতীয় অধ্যায় এক প্রজাতির বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল। প্রশ্ন: কোন জনসংখ্যার সমীকরণ dn/dt সমান 1 - exp, এটার মানে কিন্তু ই, যেমন exp x, এটার মানে কিন্তু হচ্ছে এটি পাওয়ার কত x, এত অনুসারে বৃদ্ধি পায়, যেখানে r0 কে ধনাত্মক ধ্রুবক। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই জনসংখ্যার সাম্যমান আকার নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, সাম্য অবস্থা স্থিতিশীল, অস্থিতিশীল না নিরপেক্ষ প্রমাণ করো। তাহলে দেখো, এখানে প্রথমে প্রদত্ত সমীকরণ আমরা সলিউশন করছি। এটা প্রদত্ত সমীকরণ dn/dt সমান 1 - exp, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে বলা আছে, দেখো এখানে বলা আছে যে r0 ধ্রুবক ধনাত্মক, কেউ ধনাত্মক, তার মানে 0 থেকে বড়। হ্যাঁ, এখন 1 এটাকে লিখি সাম্য অবস্থার জন্য পাই। সাম্য অবস্থার জন্য সবসময় কত ধরতে হয়? সাম্য অবস্থার জন্য পাই dn/dt সমান 0। dn/dt মানে এইটুকু সমান কত? 0। তাহলে 1 - x, এটা 0। এখন আমরা পড়ছি যে ex1 - 0, তাহলে দেখো এটাতে গুণ করে দিই, তাহলে কত হয় বলো তো? r0 - r0 মাইনাস মানে প্লাস, তাহলে হচ্ছে r0n/k। পরটা দেখি আমরা। হ্যাঁ, এখানে 1, এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে মাইনাস চিহ্ন হবে প্লাস, তাহলে exp মাইনাস r0 প্লাস r0n/k। এখন দেখো আমরা এটাকে দেখো এভাবে প্রকাশ করা যায় হচ্ছে e টু দি পাওয়ার কত? 1 মানে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1, আর এটাকে ডান পাশে নিয়ে গেছে, এটা হয়েছে, আর exp মানে e টু দি পাওয়ার x, এই বলছিলাম e টু দি পাওয়ার কত? e টু দি পাওয়ার এটা পুরোটা। তাহলে যদি বাদ দেয়, যেটা ভিত্তি, তাহলে এটা 0 হয়ে যায়, আর এই পাশে থাকে পুরোটা, এটা সহ। তাহলে কত হয় বলো তো? এটা কত? -r0 প্লাস r0n/k। এই r0 কে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা কিন্তু এরকম হবে, r0 সমান r0n/k, ডান পাশে নিয়ে আসি। লক্ষ্য করো, r0 এটা হয়ে গেল। এবার r0 কিন্তু বাদ দেওয়া যায়, তাহলে লেখা যায় n/k সমান কত বলতো? 1। এখন n/k সমান যদি 1 হয় তাহলে n সমান কত? k। তাহলে দেখো যে অতএব সাম্য অবস্থার জনসংখ্যা হলো n সমান n(t) সমান কত বলতো? k। হ্যাঁ, পরেরটা আবার স্থিতিশীলতা নির্ণয়ের জন্য পাই। স্থিতিশীলতা নির্ণয়ের জন্য আমরা দেখো এখানে n সমান, এইটাতে অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। স্থিতিশীলতা নির্ণয়ের জন্য পাই n সমান, আমাদের ধরতে হবে এখানে k পেয়েছি, তাহলে k প্লাস অ্যাবসোলিউট, যেখানে অ্যাবসোলিউটের অবস্থা হবে 1 থেকে অনেক অনেক ছোট। দেখো তাহলে এখানে বলে রাখি, তাহলে অ্যাবসোলিউট সমান করতে কত বলতো? n - k। কেটা যদি বাম পাশে নিয়ে যায় এটা হবে। এখন দেখো আমরা পাই, তাহলে দেখো এখানে কত আছে? আমাদের ছিল প্রশ্নে ছিল dn/dt, তাহলে n এর পরিবর্তে হবে কত? k প্লাস অ্যাবসোলিউট 1 মাইনাস, যেখানে আমাদের n ছিল এখানে exp মাইনাস r0 1 মাইনাস n/k ছিল, তাহলে n এর পরিবর্তে কত হবে বলতো? k প্লাস অ্যাবসোলিউট। এখানে ছিল কত? n/k, আর এই n এর পরিবর্তে কত হলো? k প্লাস অ্যাবসোলিউট। এখন দেখো k হচ্ছে একটা ধ্রুবক, এটাকে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, তাহলে কত হবে? অ্যাবসোলিউট d অ্যাবসোলিউট বাই কত? dt সমান 1 মাইনাস exp r0 মাইনাস r0 1, এই k
কে যদি কে দ্বারা ভাগ করি তাহলে এটা কত, এটা লসাগু নিলাম পুরোটা, তাহলে কত হয় বলতো কে মাইনাস প্লাস মাইনাস মাইনাস অ্যাপসিলন। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। পরটা দেখো, এই কে কাটা যাবে, তাহলে থাকবে কত ডি এপসিলন বাই ডিটি 1 মাইনাস ইএক্সপি আর নট, এই মাইনাস মাইনাস হবে কত বলতো প্লাস আর নট এপসিলন বাই কে। আর এই পাশে দেখো কত হয় বলতো ইএক্সপি মানে কিন্তু এটি টু পাওয়ার কত বলতো আর নট এপসিলন বাই কত কে, ডি এপসিলন বাই ডিটি এখানে কত 1 মাইনাস, আমরা এই সূত্রটা পড়েছি যে e টু পাওয়ার x সমান 1 প্লাস x প্লাস কত x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এভাবে যেতে থাকবে। তাহলে দেখো এখানে আছে কত, এই পুরোটা হচ্ছে কত বলতো x, তাহলে 1 প্লাস কত লেখা যায় এই x প্লাস x স্কয়ার, তার মানে পুরোটা উপরে স্কয়ার বাই কত ফ্যাক্টরিয়াল 2 প্লাস টোটাল বুঝে থাকবে। তাহলে এখন দেখো এই 1 কাটা যাবে, যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, এরকম মাইনাস দ্বারা গুণ করে দিলাম। ফ্যাক্টরিয়াল 2 মানে কিন্তু 2, জানি কিনা ফ্যাক্টরিয়াল 2 মানে কত বলতো 1 ইন্টু 2 সমান কত বলতো 2। তাহলে এরকম হলে এটা কাটা। এখন ডি এপসিলন বাই কত ডিটি, এটাকে যদি যোগাশ্রয়ী করা যায় অর্থাৎ লিনিয়ার করা যায়, তাহলে সমস্ত বর্গ সংখ্যা বা তার উপরের সংখ্যা সবগুলো বাদ দিতে হবে। তাহলে থাকবে শুধু কত বলতো মাইনাস কত আর নট এপসিলন বাই কে। এপসিলনের উপর কোনো পাওয়ার গ্রহণযোগ্য নয়, যেহেতু এটাকে লিনিয়ার করা হচ্ছে। লিনিয়ার মানে যোগাশ্রয়ী, তাহলে এটাকে রৈখিক, লিনিয়ার মানে রৈখিক বলা যায়, রৈখিক। টি এপসিলন বাই কত ডিটি, এটা এগুলো বাদ দেওয়ার কারণে এই চিহ্নটা হয়ে গেল ইকুভ্যালেন্স কত বলতো মাইনাস আর নট এপসিলন বাই কে। এখন দেখো ডি এপসিলন বাই ডিটি ইকুভ্যালেন্স মাইনাস আর নট এপসিলন বাই কে। আমরা কিন্তু আগে পরে ধরেছিলাম, যখন প্রশ্নটা করা হয় তখন ধরা হয়েছিল কে এপসিলন সমান কত বলতো কে এন সমান কে প্লাস এপসিলন। তাহলে এখানে বলা যায় এপসিলন সমান কত বলতো n মাইনাস কে। তাহলে যেখানে এপসিলন আছে সেখানে কত বসাবো, এপসিলন থাকলে কত বসাবো বলতো n মাইনাস কে, এখানে এপসিলন আছে এখানে কত n মাইনাস কে। তাহলে আশা করি বুঝতে পারছো। ইহা নির্দেশ করে জনসংখ্যা কি বলতো, যেহেতু এটা নেগেটিভ চিহ্ন আছে মাইনাস, তার মানে বৃদ্ধি পায় না, এখন হ্রাস পায়। সুতরাং জনসংখ্যা কত বলতো হ্রাস পায় না। অতএব ভারসাম্য, যেহেতু জনসংখ্যা হ্রাস পেলে অবশ্যই জনসংখ্যা আরো স্থিতিশীল হয়ে যাবে, ভারসাম্য স্থিতিশীল। আশা করি তোমরা বুঝতে পারছো। চর্চা করো, চর্চা করলেই সকল অঙ্ক পারবা। সকলের জন্য শুভকামনা রইল। নিয়মিত লেখবা, নিয়মিত পড়বা। আর গণিত হচ্ছে চর্চার বিষয়, অবশ্যই নিয়মিত চর্চা করবা। সকলের জন্য শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং অধ্যায় 2 এক প্রজাতির বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল হতে একটি প্রশ্ন, বিচ্ছিন্ন সময়ের জন্য বারহাস্টের লজিস্টিক মডেলটি বর্ণনা করো। তাহলে দেখো বারহাস্টের লজিস্টিক মডেল, অবিচ্ছিন্ন বারহাস্টের লজিস্টিক মডেল কিন্তু এরকম ডি এন বাই কত ডিটি সমান আর এন 1 মাইনাস এন বাই কে। সেটাকে নাম্বার দেওয়া হয়েছে কত 1। এটা লজিস্টিক মডেল। এটা দেখো যেখানে টি সময়ে জনসংখ্যা কত বলতো এন অফ টি, মাথাপিছু বৃদ্ধির হার, জনসংখ্যা ধরি এন অফ টি, এটা কত মাথাপিছু বৃদ্ধির হার, আর পরিবেশের সহন ক্ষমতা কত বলতো কে। তাহলে আমাদের সবকিছু এখানে টি সময় জনসংখ্যা এন অফ টি মাথাপিছু বৃদ্ধির হার আর ইন্টু 1 মাইনাস এন বাই কে
আর পরিবেশের সহন ক্ষমতা হচ্ছে কে। এখন dn বাই dt কে nt মাইনাস 1 অর্থাৎ dn বাই dt কে কত বলতো nt প্লাস 1 মাইনাস nt দ্বারা প্রতিস্থাপন করে পাই। তাহলে এখানে এটা সামনে হবে কত বলতো nt প্লাস 1 মাইনাস কত nt, এরকম। তাহলে এই nt কে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে প্লাস nt প্লাস কত আর nt 1 মাইনাস nt বাই কে। লক্ষ্য করো এখানে সবগুলোতে nt আছে, তাহলে nt কমন নিতে পারি। nt হলে কত বলতো 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস nt বাই কে। ধরি nt, এখানে ধরে নিচ্ছি যে nt সমান 1 বাই আর বাই আর কে xt, এটা ইচ্ছে মতো ধরে নিলাম আর কি, nt সমান। তাহলে দেখো এবং আরো ধরা হচ্ছে যে 1 প্লাস nt xt, আরো ধরা হচ্ছে কত 1 প্লাস আর সমান কত বলতো আর ড্যাশ, এটা ধরা হলো। তাহলে দেখো nt, তাহলে nt এর পরিবর্তে আমরা কত লিখবো nt, এখানে ধরলাম কত বলতো nt আছে কত বলতো xt, তাহলে nt প্লাস 1 থাকলে এখানে হবে xt প্লাস 1। তাহলে দেখো nt প্লাস 1 তাহলে কত লিখবো 1 প্লাস আর বাই আর কে xt প্লাস 1 সমান nt এর পরিবর্তে কিন্তু এটিও লিখবো 1 প্লাস আর বাই আর কে ইন্টু xt। আর এই পাশে আমাদের এখানে লক্ষ্য করো nt, এই যে nt এর পরিবর্তে কত লিখছো বাম পাশে ডান পাশে 1 প্লাস আর বাই আর কে xt 1 প্লাস আর দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত হলো আর মাইনাস আর বাই কে, কারণ এই আর দ্বারা এটাকে গুণ করতে হবে আর বাই কে, যে আর বাই কে, আর nt থেকে গেল সেই nt এর পরিবর্তে লিখবো আমরা 1 প্লাস আর বাই আর কে ইন্টু xt, এটা। এখন দেখো আমাদের উভয় পাশ থেকে যে জিনিসগুলো কাটা যায়, কে কে কাটা যাবে 1 প্লাস আর বাই আর এটাও কাটা যাবে, এই পাশেও কাটা যাবে। তাহলে এই পাশে থাকে বাম পাশে থাকে কত বলতো, বাম পাশে থাকে হচ্ছে xt প্লাস 1 ইকুয়াল xt 1 প্লাস আর, এখানে আর কাটা কে কাটা, তাহলে হচ্ছে কত 1 প্লাস আর xt। এখন এই যে 1 প্লাস আর এটার পরিবর্তে আমরা ধরে নিচ্ছি, দেখো এখানে ধরা আছে কত বলতো আর ড্যাশ, তাহলে কত আর ড্যাশ, তাহলে এটাও আর ড্যাশ, এখানেও কত আর ড্যাশ, তাহলে আর ড্যাশ কমন নিতে পারি। তাহলে কত বলতো আর ড্যাশ xt 1 মাইনাস xt, এটা হলো xt প্লাস 1 সমান আর ড্যাশ xt 1 মাইনাস xt। এখন x এর পরিবর্তে n প্রতিস্থাপন করে পাই, তাহলে দেখো এখানে কিন্তু লিখতে হবে x এর পরিবর্তে কত n, তাহলে n অফ t প্লাস 1 সমান আর ড্যাশ n অফ t 1 মাইনাস n অফ t, কত n অফ t প্লাস 1 আর ড্যাশ n অফ t 1 মাইনাস nt। ইহাই বা এটি বারহাস্ট লজিস্টিক মডেলের অন্য আকার। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, তোমাদের জন্য শুভকামনা রইল। নিয়মিত চর্চা করো, নিয়মিত চর্চা করলে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।